ছিলেন কট্টর ইসলাম বিদ্বেষী। বাবরি মসজিদের গম্বুজে প্রথম শাবল চালিয়েছিলেন, উল্লাসে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন সেই ঐতিহাসিক স্থাপনা। সেই উগ্রবাদী বলবীর সিংই আজ ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলমান। রেখেছেন লম্বা দাড়ি, নিয়মিত মসজিদে গিয়ে দেন আজান। কিন্তু কি এমন ঘটেছিল বলবীর সিং এর জীবনে? কি কারণে একসময়ের উগ্র হিন্দুত্ববাদ ছেড়ে হয়ে গেলেন ধর্মভীরু মুসলমান? সেই গল্প তুলে ধরেছেন আরিফ হাসান। मुसलमानों से, इस्लाम से बहुत नफरत करता था। उस मोमेंट में मैं जुड़ गया बस। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসের এক কালো দিন। অযোধ্যার 464 বছরের পুরনো বাবরি মসজিদে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ, নরেন্দ্র মোদীর বিজেপি ও শিবসেনার সমর্থকরা। আগুন ছড়িয়ে পড়ে পুরো দেশে। দাঙ্গায় প্রাণ হারান 2000-এর বেশি মানুষ। এই সহিংসতার মাঝে এক ব্যক্তি ছিলেন যিনি মসজিদের গম্বুজে প্রথম শাবল চালিয়েছিলেন। তার নাম বলবীর সিং। কিন্তু আজ সেই বলবীর ইতিহাসের রং বদলে দাঁড়িয়েছেন সম্পূর্ণ বিপরীত প্রান্তে। মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, হাতে তসবিহ। নতুন নাম মোহাম্মদ আমির। মুখে মুখে উচ্চারণ করেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবার ভোরে আজানও দেন। কিন্তু কিভাবে ঘটল এমন নাটকীয় পরিবর্তন? বাবরি ধ্বংসের ঘটনায় অংশ নেওয়ার পর বাড়ি ফিরে প্রথমেই যে আচরণটি পেলেন বলবীর, তা তার হৃদয় ভেদ করে যায়। বাবা দৌলতরাম দরজা খুলে বলেছিলেন, হয় তুমি থাকবে নয় আমি থাকব। বাবার এমন সিদ্ধান্তে বলবীর ঘর ছেড়ে চলে যান। এমনকি বাবাকে শেষ দেখাও দেখতে পাননি। বরং মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমার দাহ সংস্কারে বলবীর যেন আগুন না দেয়। বলবীর তথা আজকের আমিরের বাবা গান্ধীর দর্শনে বিশ্বাসী ছিলেন। ধর্মীয় বিদ্বেষ কখনোই প্রশ্রয় দেননি। তাই বাবরি মসজিদ ভাঙ্গায় তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বলবীরের শৈশব কেটেছিল হরিয়ানার প্রত্যন্ত গ্রামে। উচ্চশিক্ষার জন্য পরিবারের সঙ্গে পানিপথে এলেও স্থানীয়দের অবজ্ঞা তাকে গ্রাস করত। তখনই তার জীবনে আসে আরএসএস, যেখানে তাকে সম্মান দেখানো হতো, বলা হতো আপনি করে। সেই মূল্যহীন সম্মানই তাকে টেনে নেয় কঠোর উগ্রতার দিকে। শিবসেনার সক্রিয় কর্মী হয়ে ওঠেন তিনি। আর সেখান থেকেই আসে নির্দেশ, বাবরি মসজিদ ভাঙতে হবে। বাবরি ধ্বংস করে পানিপথে ফিরে বলবীর ও তার সঙ্গীদের দেওয়া হয়েছিল বিরাট সংবর্ধনা। শাবল দিয়ে ভেঙে আনা 2 টুকরা ইট রাখা হয় শিবসেনা অফিসে। কিন্তু বাহিরের এই সম্মানেই ঢেকে যায়নি তার ভিতরের অশান্তি। পরিবার হারান, সমাজ হারান। নিজেরই মনে জন্ম নেয় ভয়। লম্বা দাড়িওয়ালা কাউকে দেখলে আটকে উঠতেন তিনি। বলবীর একদিন জানতে পারেন বাবরি মসজিদ ভাঙার আরেক সহযোগী বন্ধু যোগেন্দ্র পাল পাপের প্রায়শ্চিত্তে ইতোমধ্যে মুসলিম হয়ে গেছেন। যোগেন্দ্রের এই সিদ্ধান্ত শুনেই বলবীর আরো ভেঙে পড়েন। নিজের জীবনের শূন্যতা, অপরাধবোধ আর বাবার অভিশাপ তাকে টেনে নেয় এক নতুন পথের দিকে। শেষ পর্যন্ত শোনেপথে গিয়ে মাওলানা কলিম সিদ্দিকীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলবীর। তার নতুন নাম হয় মোহাম্মদ আমির। বলেন, আল্লাহর নূর আমাকে জীবন দিয়েছে। এদিকে বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি প্রতিজ্ঞা করেছেন 100টি মসজিদ মেরামত ও নতুন করে নির্মাণ করবেন তিনি। 1993 থেকে 2017 সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভেঙে পড়া বহু মসজিদ খুঁজে বের করে সংস্কার করেছেন নিজ হাতে। যে হাত একদিন মসজিদের গম্বুজে প্রথম আঘাত করেছিল, আজ সে হাতেই তোলা থাকে তসবিহ। যে কণ্ঠ একদিন ধর্মযুদ্ধের আওয়াজ তুলেছিল, আজ সে কণ্ঠে ভোরের সুমধুর আজান। আরিফ হাসান, ATN নিউজ।